সাংঘাতিক লড়াই সেটা আমরা দেখেছি। ওনারা ইচ্ছে করলেই ডাক্তার হিসেবে কোটি কোটি টাকা কামাতে পারতেন, আজকালকার দিনে চিকিৎসকরা যেভাবে পয়সা কামাচ্ছেন, কিন্তু ওনারা আকুপাংচারটাকে বেছে নিয়েছিলেন একেবারে সহজ পদ্ধতিতে, একেবারে ওষুধবিহীন একটা চিকিৎসা। আমার নিজের অভিজ্ঞতা এটা হলো, আমার নিজের বাড়িতে আমি দেবাশিস দাকে দিয়ে প্রথম চিকিৎসা করাই আমার ওপরের দিদি এখন মৃত, বছর দুয়েক আগে মারা গেছেন। আমার দিদির এমন অবস্থা হয়েছিল নার্ভগত কারণে যে উনি হেঁটে চলতে পারতেন না, বসে বসে চলতেন, মানে পা ঘষে ঘষে কোনো রকমে। দিল্লিতে থাকতো। তা দেবাশিস দা আমায় সাহস জোগালেন, বললেন তুমি একবার দিদিকে নিয়ে এসো, চিকিৎসা আমি করব, আমাকে একটু সময় দিতে হবে, 6 মাস সময় লাগবে। তো আমরা নিয়ে এলাম, নিয়ে এসে দেবাশিস দা বাড়িতে এসে দেখলেন, দেখে বললেন ভালো হয়ে যাবে। আমরা মানে একেবারেই বিশ্বাসযোগ্য ছিল না কথাটা, কিন্তু 3 মাসের মধ্যে আমার দিদি হেঁটে চলে ফিরে গিয়েছিল, এই আকুপাংচার করে, কোনো ওষুধ না। যখন দিদি তার সংসারে ফিরে গেল 6 মাস বাদে, তখন দেবাশিস দা আরেকটা চিকিৎসা করেছিলেন, সেটা আরও মজা। এটা হচ্ছে উনি অনেকগুলো গান একটা টেপে দিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আপনি সংসারের সব কাজকর্ম করবেন, রান্না বান্না, ছেলে মেয়েদের মানুষ করা সব করবেন, কিন্তু গানটা চালিয়ে রাখবেন, শুনবেন, কাজ করতে করতেই শুনবেন। সেখান থেকে ওর মধ্যে একটা মানে ভয়ঙ্কর রকম প্রভাব বিস্তার করেছিল ওই মিউজিক থেরাপি, অসম্ভব রকম। আমি তখন দিল্লিতে থাকতাম, মাঝে মাঝে ওর বাড়িতে যেতাম ওকে দেখার জন্য, যে কীভাবে ডেভেলপ করছে উনি, এটা আমার চোখে দেখা। তো দিদি অনেকদিন বেঁচে ছিলেন তারপরে, এবং সুস্থভাবেই বেঁচে ছিলেন। তাও দেবাশিস দা বলেছিলেন যে আরও কিছুদিন আমি সময় পেলে একেবারে অন্যরকম মানুষ তৈরি করে দিতে পারব। আর আমার দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে আমার নিজের স্ত্রীর ব্যাপারে। ও হচ্ছে ওই রুটিন করে দিলেন যে এইভাবে চিকিৎসা হবে। এত ইন্টারেস্ট পেয়ে গেল, মানে ও চিকিৎসাটা শুরু হওয়ার পর থেকে যে ডেভেলপমেন্টটা হচ্ছিল, ও নিজে বুঝতে পারছিল যে আমার খুব ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলে ও সংসারের কাজকর্ম সব ছেড়ে ছুড়ে দিয়ে কিন্তু 3 দিন একদম নির্দিষ্ট সময়ে ও রিক্সা নিয়ে চলে যেত দেবাশিস দার, এবং আলটিমেটলি অনেকটা রিকভার করেছিল। অনেক রকম চিকিৎসা উনি করেছিলেন, অনেক রকম পদ্ধতিতে। আকুপাংচারটা একটা পদ্ধতি, কিন্তু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করা থেকে শুরু করে মলত্যাগের একটা পদ্ধতি, মানে অনেক কিছু উনি ওকে শিখিয়েছিলেন সেখান থেকে। প্লাস হাতে টাতের আঙুলগুলোর ব্যায়াম, এখনও পর্যন্ত কিন্তু ওর একটা আঙুল শুধু বেঁকেছে, হাত পায়ের কোনো বিকৃতি এখনও আসেনি। মানে জেনারেলি রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাত পা বেঁকে যায়, ওর একটা আঙুল ওই সময় সেই সময় বেঁকেছিল, সেটাই সামান্য বেঁকে আছে, বাকি কোনো বিকৃতি কোথাও নেই। এখন একেবারে 100% ছুটোছুটি করা একটা মানুষ, এবং সে সম্পূর্ণ সুস্থ আছে। যদিও কিছু ওষুধ খেতে হয়, সেটা অন্যান্য কারণে, কিন্তু তাতেও ভালো আছে। এই দুটো আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। এবং আমি দেখেছি, আমার এলাকা ছিল ওখানে, আমি আগে ওখানেই থাকতাম, তো সেই সূত্রে দেখেছি যে আন্দুলমোড়ি এলাকার প্রচুর লোক এই লড়াইয়ের সঙ্গে সামিল হয়েছিল। অনেকে ওখান থেকে আকুপাংচারের ট্রেনিং নিয়েছে, তারা চিকিৎসা করছে, ছেলে মেয়ে সকলে। আস্তে আস্তে চোখের সামনে দেখলে খুব ভালো লাগে যে ইরিনটা টালির চালের ঘর থেকে একটা হসপিটালে পরিণত হয়েছে। সেখানে ইনডোর আউটডোর সব কিছু আছে, এবং সেখানে অর্গানিক চাষ হচ্ছে। সেই থেকে চাষবাসের খাবার দাবার রোগীদের দেওয়া হচ্ছে, বাইরের যারা আপনি আমি গিয়েও কিনে আনতে পারি অর্গানিক খাবার দাবার, সেগুলো আছে। তো এইভাবে ইরিম সংস্থাটা কিন্তু আজকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এটা কোনোদিন সম্ভব ছিল না যে একটা আকুপাংচার, মানে অলিখিত একটা চিকিৎসা পদ্ধতি, যেটা দেবাশিস দা, চন্দনাদি এবং অন্যান্যদের প্রচেষ্টায় শুরু হয়েছিল, সেটা আজকে একটা সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। এর সঙ্গে আরও মানুষের যদি যোগাযোগ হয়, আরও বেশি যদি এরকম সেন্টার করা যায়, তাহলে আমার মনে হয় আমরা ওই চীনের সাফল্যকে ছুঁতে পারব। নমস্কার।